আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি, আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম, কোনো সন্দেহ নাই। আসসালামু আলাইকুম। আজকে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন একটা নতুন ইতিহাস সৃষ্টি করছে। আজকের প্রোগ্রামের মতো এত মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে কোনো দল, আওয়ামী লীগ, বিএনপি বা যত দল আছে করতে পারছে বলে আমার মনে হয় না। এই যে এত বড় একটা ইতিহাস করলো তারা, এটা দেখে অনেকেরই গা জ্বলতেছে, বিশেষ করে আওয়ামী লীগ বা বিএনপির অনেকের গা জ্বলতেছে। এর পাশাপাশি আমি দেখেছি যে সুন্নি ওলামাই কেরামের মধ্যে অনেকেরই এই যে তাদের প্রোগ্রাম দেখে গা জ্বলতেছে এবং তাদের বিভিন্ন প্রোগ্রামে ইসলামিক যে রাজনৈতিক দল আছে, জামাত ইসলাম, ইসলাম আন্দোলন বা অন্য অন্য অনেক দল আছে, এসব দলের প্রোগ্রাম হলে কিছু সুন্নি ভাইদের কেমন জানি তাদের গা জ্বলে বা তারা কেমন জানি হিংসায় জ্বলে পুড়ে ফুসকে ওঠে। জিনিসটা আমি আসলে বুঝি না। দেখেন, ইসলামিক দলগুলো শক্তিশালী হোক, ঐক্যবদ্ধ হোক, ভাই অনেকের সাথে আমার বিভিন্ন বিষয়ে দ্বিমত আছে, ভাই দ্বিমত থাকবেই। ভাই বাংলাদেশে যদি কোনো এমপি, কোনো মন্ত্রী মাওলানা থাকে, আল্লাহওয়ালা থাকে, সেক্ষেত্রে তো আমাদেরই লাভ ভাই। আমরা হিংসা করছি কেন? বরঞ্চ আমাদের উচিত যে রাজনৈতিক ক্ষেত্রে আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের সাথে মিলে গিয়ে তারপরে আরও বেশি শক্তিশালী হওয়া। দেখেন, বাংলাদেশে এত বড় বড় প্রোগ্রাম হয়, আলেমোলামারা এত মানুষ আয়োজন করে। আজকের প্রোগ্রাম দেখেন যে আজকের প্রোগ্রামে ইসলামী আন্দোলন সকল ঘরানার ব্যক্তিদেরকে, দলের ব্যক্তিদেরকে, রাজনৈতিক ব্যক্তিদেরকে একত্রিত করেছে। তারা দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস আলম, ভিপি নুরুল হক নূর শাহ, আরও অনেকেই আজকের প্রোগ্রামে তারা যুক্ত ছিলেন। এটা আসলেই অবশ্যই এটা ইসলামের বিষয় এবং বাংলাদেশে ইসলামের জন্য সুন্দর দিন আসতেছে, আমরা সেই অপেক্ষা করি। এখন আমরা যদি হিংসায় জ্বলে পড়ে ছারখার হয়ে যাই, এটা কোনোভাবে উচিত হবে না। বরঞ্চ আমাদের হাতে হাত লাগিয়ে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। এর পাশাপাশি আমাদেরকে শক্তিশালী হতে হবে। আমি একটা জিনিস বুঝি না, এটা কেন বুঝি না এটাও আমি বুঝি না, যে বাংলাদেশে এত বড় বড় প্রোগ্রামগুলো ইসলামিক দলগুলো করে এবং তাদের প্রোগ্রামের মতো এত মানুষ অন্য কোনো দল করতে পারে না। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারবো কোনো সময় করতে পারে না। কিন্তু বাংলাদেশের আলেম ওলামারা কখনোই ক্ষমতায় যায় না। ক্ষমতায় কেন যায় না? তারা কেন একত্রিত হতে পারে না? আজকে জামাত, ইসলামী আন্দোলন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কেন একত্রিত হতে পারে না? এই জায়গায় সমস্যাটা কোথায়? কলকাঠি কারা নাড়ে, কেন হওয়া যাচ্ছে না? এই জিনিসটা নিয়ে আসলে কাজ করা দরকার। আমি ইসলামিক দলগুলোকে বলবো যে আমাদের এখনও অনেক শক্তি আছে, আমরা চাইলে আমাদের হাটের মুঠোয় আমরা ক্ষমতা আনতে পারি। কিন্তু এটার জন্য আমাদের যে কর্তব্য, যে কাজ, সেটা হচ্ছে কি আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া এবং সেই পাশাপাশি আমরা যারা সাধারণ মানুষ আছি, অন্য অন্য ঘরানার ব্যক্তিরা আছে, আমরা কথাবার্তা চলাফেরার ক্ষেত্রেও একে অপরকে যদি সম্মান করে আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি চলতে পারি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ।